অনেকে ফ্যামিলি ছাড়া গেছে। যারা ফ্যামিলি ছাড়া গেছে তারা কিন্তু আস্তে আস্তে অনেক জায়গায় যে এই জায়গায় কিন্তু তার বাল বাচ্চা ছেলে মেয়ে রয়েছে, অথচ ওই দিকে থাকতে থাকতে আস্তে আস্তে ওই দিকে আরেকটা বিয়ে করে ফেলছে। এই জায়গায় নারীরা ওই যে কথা বললো যে নারীদের বেশি সমস্যা, এই ক্লাইমেট চেঞ্জের কারণে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কর্মসংস্থানের কারণে সে এই জায়গায় বেশি সময় থাকে, এখানে না থাকার কারণে আস্তে আস্তে ওই জায়গায় আরেকটা বিয়ে করে নিয়ে এরা দরিদ্র দিনে দিনে দরিদ্রতা যেখানে বাড়তেছে। এবং গভর্নমেন্টের কিন্তু অনেক পলিসি আমরা নারীকে আরও কীভাবে একটু উঠাইতে পারি। দেখবেন আপনারা আগে এক সময় যে আমাদের যে কোনো কর্মসূচি থাকে সেখানে কিন্তু বলা হতো যে যে কেউ সুবিধা পাবে, এখন কিন্তু না। এখন নারীদের ক্ষেত্রে আমরা যে বিজিডি কর্মসূচি সব নারীদের নাম হতে হবে। ভিজিএফ কিন্তু ভিজিএফ ঈদের সময় যে চাকরি আমরা কিন্তু কোনো পুরুষের নামে দিই না, এসব নারীদের ক্ষেত্রে দেওয়া হয়। আমাদের ইজিপিপি যে কর্মসূচি তরুণদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, এখানে মিনিমাম 33% নারী হতেই হবে, এটা চলো গভর্নমেন্ট রুল। এবং আমরা যে সকল কার্যক্রম করি তাদের কিন্তু কত অংশ নারী কাজ করতেছে এর একটা রিপোর্ট কিন্তু আমাদেরকে দেওয়া লাগে। তার কারণ কি, নারীরা বিভিন্ন সময় দুর্যোগের কারণ হচ্ছে এবং তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে কীভাবে উত্তরণ করা যায়, এটা আসছে কীভাবে, এটাও কিন্তু এই আপনাদের লেখনের মধ্যে কিন্তু এখানে লোকজন কমতেছে এই কারণে এইভাবে আসছে। আর এই এলাকার জন্য সবচেয়ে বড় হুমকি যেটা হচ্ছে কিন্তু নদী ভাঙ্গন, যেটা আমি অনেকবার বলছি। নদী ভাঙ্গন কবলিত যে সকল এলাকা আছে, আপনার পানি উন্নয়ন বোর্ডের কোনো গবেষণায় ডাকব উপজেলা খুলনা জেলারই কোনো নাম নেই। এটা আমি ঢাকায়ও একটা সেমিনারে আমি গেছিলাম, সেখানে আমি বলছি যে অবশ্যই নদী ভাঙ্গন ডাকব এলাকার জন্য খুলনার ডাকব উপজেলাকে অন্তর্ভুক্ত করা উচিত। তার কারণ হচ্ছে যে আপনি দেখবেন এদের যে সুতারখালী ঝুলন্ত পাড়ায় যে এদের জনসংখ্যা এগিয়ে বসবাস ছিল আগে নদীর ওই পাশে যে ছিল জঙ্গল ছিল, একজনের কাছে আমি জিজ্ঞেস করতে করছি আমরা ওই জায়গায় থাকতাম, এবং ওখানে এখনো খুঁজলে পুরাতন মন্দির আছে ভিতরে অনেক দূর যায়। তাহলে এটা ওখানে মন্দির ছিল কেন? নিশ্চয়ই এই জায়গায় লোকজনের বসবাস ছিল। সেইটাকে ভাঙতে ভাঙতে আর আমরা বেড়িবাঁধ দিতে দিতে আমরা কিন্তু সব ভিতরের দিকে চলে আসতেছি। নদীকে শাসন করা অবশ্যই দরকার। নদী তার গতানুগতিক দিকে চলে, কিন্তু তাকে শাসন আমি শুধু বেড়িবাঁধ দিয়ে ভিতরে খুলে জনসংখ্যা কমায় ফেললাম, জনগণের বাসস্থান এবং তাদের কর্মসংস্থান তাদের থাকার জায়গা আমরা যদি কমায় ফেলি তাহলে কিন্তু আসলে আমাদের জন্য দুর্ভোগ। যাদের জমি নেই, যারা এখনো খাজনা কাটে, তাদের নামে কাগজ কলমের জমি আছে, তাদের বাস্তবে তাদের কিন্তু কোনো জমি নেই, এটা ভূমিহীন হয়ে গেছে। ভূমিহীন হয়েছে কীভাবে হয়েছে? তারা এদের নদীর বাইরে বসবাস করে। আপনারা এখানে একজন অলরেডি বলছে যে আমরা যাদের নদীর বাইরে থাকি তাহলে তাদেরকে সুযোগ সুবিধা আপনি কীভাবে দেবেন বলেন? আপনি যখন একটা রাস্তা করবেন তার লাইব্রেরিতে একটা টাইম আছে, তাই না? নির্দিষ্ট একটা টাইম আছে যে এতদিন অন্তত থাকা লাগে। আমি এই বছরই রাস্তা করতেছি, এই বছরে যদি বর্ষাকালে বাড়িতে দিয়ে দেয়, আগামী বছর যদি আপনার মতন একজন কলম সৈনিক লেখে যে এই জায়গায় কোনো কাজ না করে টাকাটা উঠায় নিয়ে আসে, এর কি কোনো প্রমাণ থাকবে? সেই জন্য আমরা সবসময় বিতর্কে করি। এবং এদেরকে আর সবচেয়ে একটা মূল্যবান কথা বলছে যে এই যে খাস জমিগুলো আছে বা বিপি যে জমিগুলো আছে এইগুলো দরিদ্রদের মাঝে দিয়ে তাদেরকে দিয়ে 2-4 বিঘা করে যদি তাদের যদি ওই জায়গায় কর্মসংস্থান এবং থাকার সুযোগ সুবিধা করে দেওয়া হয় তাহলে দেখবেন অনেক অংশে এখানে কিন্তু কর্মসংস্থান পাইলে এখানে থাকবে। আপনার এখানে আরও কিছু লোক আছে, আপনি যেমন কালাবাগি